তো হ্যালো গাইস, সরকার সিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম সন্ধ্যেবেলা থেকে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি সন্ধ্যেবেলার যে একটা মুভমেন্ট, সুন্দর লাগে পরিবেশটা। তো তোমাদেরকে আমি সেইটুকু দেখানোর চেষ্টা করবো। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো চলো তোমাদেরকে বন্ধুরা দেখো, সন্ধ্যেবেলা কী সুন্দর লাগছে না জায়গাটা দেখতে। সত্যি আমাদের বাইরেটা এত ভালো লাগে দেখতে সন্ধ্যেবেলাটা, তো বলার মতো না। বাচ্চাগুলো খেলছে, বাইরে দৌড়াদৌড়ি করছে, আর জলটার কালারটা দেখছো ক্যামেরাটাতে আরও বেশি সুন্দর লাগছে। বাইরে না, আমি যেটা দেখি তার থেকেও বেশি সুন্দর ক্যামেরাটাতে লাগছে। তো তোমাদেরকে আমি বাইরে গিয়ে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কী সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। এই যে দেখো, এই যে দেখো কী সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা, সত্যি খুবই ভালো লাগছে। তো আমাদের বিকেলবেলাটা আমাদের এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। আর বিশেষ করে বেশি ভালো লাগে যে বাচ্চাগুলো খেলাধুলা করে না, সেই জন্যে আর বেশি ভালো লাগে। আর সব তো সারাদিন তো ঘরের মধ্যেই থাকে, এই বিকেলবেলাটা হলেই একটু বেরোয়। ব্যস্ত বাচ্চাগুলো থাকে, পড়াশোনা করে, তারপর বাড়িতে কত কাজ থাকে ওদের। তো তারাও আসে, আর বউগুলো বাইরে বসে গল্প করে। আর অনেকগুলো গাছও আছে বাইরে, গাছের পুরো স্বচ্ছ হাওয়াটা এখান থেকে পাই। আর এখানে না ছোট্ট একটা রাস্তা আছে, দেখো এই রাস্তা দিয়ে না তোমাদেরকে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখো, আমাদের বাইরের দৃশ্যটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানাবে। এই যে দেখো বাচ্চাগুলো খেলছে, আর খুব সুন্দর লাগছে দেখতে, তো বলার মতো না। সকালবেলায় গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে থাকে, তো বলার মতো না। সত্যি আমি নিজেই বলছি, নিজের প্রশংসা করা উচিত না, তবুও বলছি এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে আমার। আর অনেকেই সবাই বসে থাকে এখানে। আর আজকে না হাওয়া দিচ্ছিল, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই বাইরেটা। সবাই বাচ্চাগুলো সন্ধ্যেবেলা খেলছে এখানে, আর অনেকগুলো বসছিল, তারাও বসেছিল। হাওয়া দিচ্ছে, তো হাওয়া দেওয়ার কারণে কী বলতো, মানে অন্যরকম লাগছে। ঘরের মধ্যে থাকা আর বাইরে থাকা অনেকটা ভালো লাগে। বাইরেটা একটা অন্যরকম জায়গা। তারপরে আমি এই যে মাঠের দৃশ্যটা এই যে দেখে নাও, মাঠে এখানে ফুটবল খেলছে। তো সন্ধ্যেবেলা আমি বাড়িতে থাকতে থাকতে একটু গেলাম, তো গিয়ে একটু মাঠে বসলাম। তো মাঠে রোজ বসা হয়, কিন্তু কি বলো তো, রোজ বিকেলবেলা গিয়ে সবাই থাকে। তো আজকে একটু হাওয়া দিচ্ছিল, তো সবাই বসেই ছিল। তবে আমি একটু দেরি করে গিয়েছিলাম বলে ওরা সবাই যারা ছিল ওরা চলে গেছিলো বাড়ির দিকে। তো আমি একটু গেলাম, নিজে নিজে বসে থাকলাম। আর ওই যে তোমাদেরকে দেখালাম, ওখানে ওরা সবাই বাচ্চাগুলো খেলছিল। আর ওরা টিচার, ওরা রোজ শেখায় বাচ্চাদের। তো আমি বসে বসে কথা বলছিলাম, যেটা আমাকে মিউট করতে হয়েছে, কারণ ওই যে ওখানে একটা ক্লাব আছে, ওখানে অনেক বড় একটা অনুষ্ঠান হচ্ছিল, যেখানে গান বাজছে। এবার কপিরাইটের প্রবলেম হতে পারে, যার জন্য আমি পুরো ভিডিওটাকে আমাকে মিউট করতে হয়েছে, কিছু বলার নেই, নাহলে আমি তোমাদেরকে শোনাতাম। আর এই যে দেখো গাছটা উপরে আমি একটু স্পিড করে দিয়েছি, যার জন্য তোমরা বুঝতে পারবে না, একটা গাছ আছে। তো পুরো খোলা মাঠটা, আর মানে গাছটা এত হাওয়ায় দুলছে। আর মানে ঘরের মধ্যে থেকে থেকে না, ওই যে বাইরের যে একটা হাওয়া, এত সুন্দর লাগে হাওয়াটা, তো আর বলার মতো না। আমি বাড়ি চলে এসেছি, আর মাঠ থেকে এসে এই যে বসেছি, কেবল পুরো ঘেমে একাকার হয়ে গেছে। দেখো উপরে ফ্যান চলছে আমার, তোমাদেরকে আমি দেখা, এই যে দেখো একটা ফ্যান এখানে চলছে, আরেকটা ফ্যান দেখাচ্ছি, আরেকটা ফ্যান চলছে, দুটো ফ্যান মোট আমার ঘরে দুটো ফ্যান চলে, তাও গরমে থাকা যায় না। এই যে গাছ দেখো, একটা এই ফ্যানটা চলে, এই ফ্যানটা আমি এটার উপরে দিয়ে রাখি, আর মোট আমার দুটো ফ্যান চলে প্রত্যেক দিন, তাও থাকা যায় না গরমে। এত গরম, এত গরম, আর সহ্য হচ্ছে না। মানে বৃষ্টি আর মনে হবেই না এখানে বৃষ্টি। ওরা হচ্ছে করেছে, অভিশাপ দেয় না, তো এই জায়গাটায় অভিশাপ দেওয়া আছে যে তোমাদের এখানে আর বৃষ্টি কোনো দিনও হবে না। কারণ আমাদের আগে আমরা যখন স্কুলে পড়তাম, তখন কী হতো, বৈশাখ মাসে বিকেলবেলা কালবৈশাখী ঝড় হতো কিনা? আচ্ছা তোমরা সকলে বলো, কারা কারা তোমরা দেখেছো? মানে আগেকার কথা বলছি, আগে বৈশাখ মাসে কালবৈশাখী বিকেলবেলা রোজ হতো কিনা বলো? তো কালবৈশাখী ঝড় তো চলেই গেছে, এই বৈশাখ মাস কবেই চলে গেল, আমি তো জীবনে দেখলামই না যে কালবৈশাখী ঝড় হলো। যাই হোক, জ্যৈষ্ঠ মাসে আম পরে, ছোটো বাচ্চাগুলো কুড়িয়ে টুড়িয়ে খায় গ্রামের দিকে, আম পড়ে গাছ থেকে, সে কি আনন্দ, ঝড় হয়, বাতাস হয়, একটু হালকা বৃষ্টি হয়, ভালো লাগে। জ্যৈষ্ঠ মাসও চলে গেল, আষাঢ় মাসে এখন তো বৃষ্টি হবে, আষাঢ় শ্রাবণ তো বৃষ্টির দিন। আষাঢ় মাসে একদিনও
একদিন হয়েছে, এটা বলবো না, একদিন হয়েছে। তবে সেদিনকে মানে বৃষ্টি শুধু হয়নি, ঝড় হয়েছিল। কোথায় ঝড় হবে সেটার একটু আভাসটা এসেছিল, এইদিকে হালকা মেঘলা আবহাওয়া ছিল। কেন 32 ডিগ্রি, 30 ডিগ্রি না, সরি 32 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি সারা দিনে থাকে। তো মানুষগুলো, একটা মানুষের সানস্ট্রোক হয়ে যাচ্ছে। একটা স্কুলের টিচার বসেছিল, বসতে ওখানেই শেষ, সানস্ট্রোক হয়েছে। তো কী করবো বলো, কিছু তো করার নেই। গরমের মধ্যে তো আমাদেরকে থাকতেই হবে, তো আমরা যাবো কোথায়? তো গরমেই তো আমাদেরকে থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ওখানে কেমন গরম অনুভব অবশ্যই তোমরা কিন্তু বলো। আমাদের এখানে কিন্তু বেজায় গরম, আর বলতে পারবো না কিছু, বলার কিছুই নেই। তো তোমাদের সঙ্গে আবার একটু পরে আসছি, কারণ আমি একটু চা করবো, চা খাবো, তারপরে আবার আসছি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো কিন্তু, হ্যাঁ। তো বন্ধুরা দেখো, এখন একটু স্টাইল মারছি। তো বলছি আমি চুল আঁচড়াচ্ছি, বিশাল ব্যাপার। তো চুল আঁচড়াও, আমার বন্ধুদেরকে দেখাও কীভাবে চুল আঁচড়াতে বলছি। চুলের বাহার দেখো, কি বাহার। সত্যি বলছি, তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাও, বাহার চুলের দেখে তো আমার কি বলবো, আর কিছু বলার নেই। বাহ, বিশাল ব্যাপার। না না বন্ধুরা, অ্যাকচুয়ালি চুলটা অনেকদিন মানে অনেক বড় হয়ে গেছে তো, আর এত কাজের প্রেশার, চুলটা কাটানো হয়নি, সেই জন্য চুলটা অনেক বড় হয়ে গেছে। চুলটা আমার প্রায় মাসখানেক আগেই চুলটা কাটা দরকার ছিল। আমাকে সেভিং করতে হয়, ভাবা যায় মাসখানিক আগে চুলটা কাটার দরকার ছিল, মানে মাসখানিক মানে 30 দিন, 1 মাস। তো 1 মাস হয়ে গেল, এখনো ভাবছে কাটা উচিত ছিল। এর 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 চেয়ে আর বেশি কিছু বলার একটা মানুষের ক্ষেত্রে আছে? তো তোমরা কমেন্ট করো, কারা তোমরা ভাবো 1 মাস, যে আমরা 1 মাস আগে চুল কাটি। তোমরা নিশ্চয়ই আমাকে জানো, এ হচ্ছে 1 মাস আগে থেকে ভাবে এই চুল কাটবো, তারপরে 1 মাস পরে কাটবে। তো যাই হোক, শোনো কি বলছি। দেখো, চকলেট হাসি, ওগুলো হচ্ছে ইমপ্রেস করা হাসি, যাকে বলে চকলেট হাসি। কাজের মধ্যে এগুলো হয়ে ওঠে না সবসময়, ঠিক আছে। এবারে আজকে বুধবার, আজকের দিনটা আমার অফ থাকে। আমি তো আর গভর্নমেন্ট জব করি না, আমি কোম্পানি চাকরি করি। তো সেক্ষেত্রে আমাদের এই কোনো একটা দিন আমাদেরকে উইক অফ নিতে হয়, ঠিক আছে। আর এই গরমের মধ্যে বিশ্বাস করবে না, সকালে ঘুম থেকে ওঠার পর বাজার গেলাম, কোনো কিছু কাজকর্ম করলাম সংসারের জন্য, কিন্তু সেলুনে ভিড় থাকে ম্যাক্সিমাম টাইম। তো সেই কারণে সেলুনের লাইন দিতে ইচ্ছে করে না আমার। হতে পারে দিনের প্রতি এইভাবে কন্ডিশন হওয়ার জন্য চুলটা কাটা হয়নি, বাট আলটিমেট ফাইনালি আমি আজকে চুলটা কাটবো, ঠিক আছে। আজকে সারাদিন, আজকে এখন মোটামুটি বাজে 7:30 সন্ধে, ঠিক আছে। এরপরে চুল কাটতে যাবে, চুল কেটে এসে ঘরে ঢুকবে। কিন্তু যদি বলি তুমি কিন্তু চুল কেটে এসেছো, স্নান করে তারপরে ঘরে উঠবে, মোটেও এই কাজ করবে না। চুল কেটে এসে ওই অবস্থায় সারা রাত ঘুমাবে। তাহলে ভাবো, এখন সন্ধেবেলা কে চুল কাটে বলো? কেউ চুল কাটে সন্ধেবেলা? সকালবেলা চুল কেটে না। আমি তো সকালে আমার কাজ থাকে, ওর যদি কাজ নাও থাকে ও কী করে জানো, মোবাইলে রিলস দেখে, খবর দেখে, চুপচাপ শুয়ে থাকে। কিন্তু নিজের যে কাজগুলো ভুলে যায়, যে আমার কী কাজ আছে নিজেই ভুলে যায়। ও ঠিক পাক্কা পুরো যা কিছু করার করবে, ও ঠিক মানে 11:30 পৌনে 12টায় উঠবে, উঠে শুধু স্নানে যাবে, স্নান থেকে এসে মাথা ঘুরাই দিবে পুরো। আমার এত তাড়াহুড়ো করবে, আমার দাঁত ভেঙেছে ওর জন্য। শুধুমাত্র আমাকে RCT করতে হচ্ছে একমাত্র ওর জন্যে। কী হয়েছে তারা তাড়াহুড়ো করতে, মাছ খাচ্ছিলাম, আর এখানকার মাছগুলো তো জানোই মরে পুরো শক্ত হয়ে ওর কাঁটাটাকে পুরো পাথর করে দেয়। তো যাই হোক, মাছ খাচ্ছিলাম, মাছ খেতে খেতে কাতলা মাছের কাঁটাটা পুরো গিয়ে একদম দাঁতের মধ্যে লেগেছে। তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, আর আমার দাঁতে মনে হয় ক্যাভিটি ছিল আগে থেকেই, নাকি পুরো ভেঙে গেছে দাঁত। আর কি যন্ত্রণা! ফোন করেছি, তারপরে বলছি যে এরকম ব্যাপার। বলছি কি, ও তোমার নিজের তাড়াহুড়োর জন্য হয়েছে। এমন তাড়াহুড়ো করবে যে আর বলার মতোই না। তো কি আর বলবো, কিছু বলার নেই। শুনছে না, রিয়াকশন দেবে পরে, ব্লগের পরে কথাগুলো। তুমি বন্ধুদেরকে জানাচ্ছ আমার বিষয়ে যে আমি এইরকম, তো আর কি বলবো বলো? কি বলছো বলো, কি বলছো? আমার কিছু বলার নেই এই মুহূর্তে।
আমি আর কিছু বলছি না, কারণ সারাদিন গরমের জন্য যেভাবে কাটলো আজকে, অনেক গরমের জন্য কেটেছি। অনেক কাজ আমার বাকি আছে। ঠিক আছে, তো সেই কাজগুলো আমি কমপ্লিট করব। এখন রাত্রি 11টা পর্যন্ত আমি খুব বিজি থাকবো। ঠিক আছে, তো আমাদের দিদির রিকোয়েস্টে আমি আজকে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এলাম। আর আমাকে দেখে বুঝতে পারছি আমি একটু আগোছালো হয়ে রয়েছি। আজকে ছুটির দিন বলে কোনো মেনটেন কোনো কিছু নেই নিজের উপরে। ঠিক আছে, দেখা যাক। আমি আবার আসবো সঙ্গে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে, আর তোমার দিদিকে সাপোর্ট করো। আমি কাজের মাধ্যমে কখনো কখনো ফাঁকা টাইম পেলে আমি চলে আসবো। ঠিক আছে, বাট আমি ডেলি বেসিস আসতে হয়তো পারবো না তোমাদের সাথে। ঠিক আছে, কিন্তু আমি চাইবো তোমরা তোমার দিদিকে সাপোর্ট করো। দিদি তোমাদের জন্য আছে। ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টের উপরে দিদি তোমাদের উপরে ভিডিও দেবে। ঠিক আছে, কিছু শর্ট রিলস বানাচ্ছে। আর বাকি কোনো ফ্রি টাইম পেলে ওখানেও তোমার কিছু ব্লগও দেওয়ার চেষ্টা করছে। কোন টপিকের উপরে ব্লগ দেওয়া যায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তবে মেন লিডার কিন্তু তোমাদের দিদি কিন্তু মেন লিডার। ওকে তোমরা ম্যাক্সিমাম টাইম দেখতে পাবে। ঠিক আছে, আর আমি কাজের মাধ্যমে ফ্রি হলে কখনো কখনো আসবো তোমাদের সাথে কথা বলার জন্য। ঠিক আছে, তো আজকের মতো বাই। আমি আবার অন্য কোনো ভিডিওয়ে তোমাদের সাথে কথা বলতে আসবো, অন্য কোনো টপিক নিয়ে। ঠিক আছে, ভালো থেকো তোমরা, আর আমাদের চ্যানেলটার সঙ্গে থেকো। চ্যানেলের সঙ্গে থেকো আমাদের দুজনকে সাপোর্ট করো। ঠিক আছে, আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব কোন রিলেটিভ থাকলে শেয়ার করো। বিভিন্ন তো ইউটিউব চ্যানেল আছে। আমরা অবশ্য বেশি দিন চ্যানেলটা খুলিনি, একটু ভালোবেসে চ্যানেলটাকে খুলেছি। ঠিক আছে, যাতে আমরা ইউটিউবটাকে নিয়ে এগোতে পারি, ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, যেভাবে সবাই পৌঁছাচ্ছে, তো ভালো লাগে ইউটিউবটা করতে। একরকম বলতে পারো ভালোবেসেই আমরা চ্যানেলটা খুলেছি। দেখো, আমরা কোনো কিছু লোভে করিনি, আমরা নিজেরা ভালোবেসে কাজটা করছি। তো কে কী উদ্দেশ্যে করে আমি জানি না, তবে আমরা ভালোবেসেই কাজটা করছি। আর আমি চাইছি যে তোমরা আমাকে দেখো, আমি তোমাদেরকে কতটা এন্টারটেনমেন্ট দিতে পারছি সেটা দেখো। এটা কিন্তু মানুষের উদ্দেশ্য নয় যে আমি ইউটিউব করছি আমাকে পেমেন্ট লাগবে, এই লাগবে সেই লাগবে। পেমেন্ট দেখো, কর্ম তো মানুষকে করতেই হবে। কর্ম ছাড়া কিন্তু কোনো কিছু কাজ হয় না। কর্ম করো, তবে আমি এটা আশা করি না কি হবে না হবে সেটা ভবিষ্যতের কথা। তবে এই যে দাদা বললো যেটা, ওটাই কিন্তু সত্যি। আমরা কোনো উদ্দেশ্য নিয়ে করছি না, আমরা ভালোবেসে কাজটাকে করছি। এটা হচ্ছে আমাদের আসল কথা। কেন বলো তো, এটা আমাদের নিজস্ব স্মৃতি একটা। এই যে আমরা ভিডিও করছি, আজ থেকে আমরা প্রায় 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে আমরা দেখতে পাবো যে আমরা ভিডিও করছিলাম, আমাদের এইগুলো স্মৃতি ছিল, এগুলো মুভমেন্ট ছিল। সব কিছু তো মোবাইলের গ্যালারিতে ধরে রাখা যায় না, তো কিছু কিছু জিনিস আমরা এভাবেই ধরে রাখতে চাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থেকো। তো আজকের মতন টাটা। আবার একটা ভালো ভিডিও নিয়ে তোমাদেরকে আবার একটা ভালো উপহার দেওয়ার চেষ্টা করব। আর আশা রাখছি তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। হ্যাঁ, আরেকটা কথা বলতে পারো, আমি খালি গলায় আছি কেন? খালি গলায় আছি এই কারণে, আমি কোনো কিছু জিনিস পড়তে পারছি না, গলাটা পুরো খালি রেখেছি। গরমে পুরো চুলকে র্যাশ বেরিয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমার খালি গলা। তো যাই হোক, ওই জন্যই আমার গলাটা খালি আছে, নাহলে আমি মালা টালা করতাম নিশ্চয়ই। তো পড়ছি না, গরমে পুরো চুলকানি র্যাশ, আর পারছি না, পারা যাচ্ছে না, এত গরম। তো চলো, তোমরাও একটু পে করো যেন বৃষ্টি হয়। এখানে বৃষ্টি হলে একটু আমরা মানুষগুলো শান্তি পাবো। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। আবার কিন্তু নেক্সট টাইম আবার আসবো একটা অন্য কোনো ধামাকাদার ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমাকে বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিও। ঠিক আছে, আমি এটাই চেষ্টা করবো, আশা করবো তোমাদের কাছ থেকে যে তোমরা আমার ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে। তোমরা শেয়ার করলে কিন্তু আমার ভিডিও লোকে দেখতে পাবে, আমার সাবস্ক্রাইবার বাড়বে। আর আমার যদি সাবস্ক্রাইবার বাড়ে, তাহলে আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। উনি শুনলে তো ব্যস্ত মানুষ, বেশি আমার ব্লগে আসতে পারবে না, কারণ প্রচণ্ড ব্যস্ত। সত্যি কথা, এটা প্রচণ্ড ব্যস্ত। ও তো সরকারি চাকরি করে না, কোম্পানিতে কাজ করে। আর কোম্পানিতে কাজ করে না, প্রচণ্ড ব্যস্ত। ও ছুটি পায় না, একদিনই ছুটি পায় না। একদিন শুধু ছুটি পায়, আজকের দিনে। তবু সারাদিন শুয়েই কাটিয়ে দেয়, আর কিছু আমিও বলি না, শুয়েই কাটিয়ে দেয় সারাদিন। কিছুই করে না, সারাদিন চুপচাপ শুয়ে কাটিয়ে দেয়। কী বলবো বলো, সারা সপ্তাহে কাজ করে, একদিন বাড়িতে থাকে, তো কিছু বলা যাবে না, না? আমিও কিছু বলি না।
তো এইভাবেই কাটে আমাদের দিন। তো চলো, তোমাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। তো গুড নাইট। হ্যাঁ, আজকের মতো নেই।